শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়াল সবাইকে স্বাগত। সকাল থেকে আর ভিডিওটা শুরু করতে পারিনি। আজকে বৃহস্পতিবার, কি ও করে যায়, আচ্ছা ভিডিওটা শুরু করতে পারিনি, তো এখন শুরু করলাম। 9:30 পৌনে 10টা বাজে। সকাল থেকে তাড়াহুড়ো লেগেছে, জামাই এসছে, রুটি বানানো, এই খাবার তৈরি করে দেওয়া, একটা তাড়াহুড়ো লেগেছে। মেয়েরা যাবে অফিস, এখন ওদের খাবার দাবার হয়ে গেছে, ওরা খেয়ে এখন অফিস যাবে। ডাল হয়ে গেছে, ভাত হয়েছে, এখন তরকারি কাটবো। ভাইয়ের চান হয়ে গেছে, এই যে ভাইয়ের চান হয়ে গেছে। কুয়াশায় অন্ধকার হয়েছিল, এখনও অনেকটা কুয়াশা আছে, রোদটাও সেরকম ভালোভাবে উঠেনি। এখান থেকে কয়েকটা ছেড়ে নিয়ে ভাইয়ের জন্য হরলিক্স দিয়ে রুটি নিয়ে নিলাম। এদিকে উইল পিটুলির তরকারি বসিয়েছি, সিম, আলু, বেগুন আর টমেটো। মাছের মাথা দিয়ে করবো, মাছের মাথাটা ভেজে রেখেছি এই যে। তো এটা একটু সেদ্ধ হয়ে আসুক, তারপর মশলাগুলো দেবো, আগে ভাইকে খাইয়ে নিই। এদিকে ইলিশ মাছ আছে 4 পিস, সেটা করব সর্ষে বাটা দিয়ে। আর এটা করবো মরলা মাছ করব, পাতুরি করব। চান টান করে দিয়েছে একবারে মেয়ে। মেয়ে ঘর দুয়ার ঘুমের থেকে উঠি মাত্র আগে ঘর দুয়ারগুলো মুছে নিল, মুছে ঠাকুরের বাসনগুলো মেজে দিয়ে গেল। আজকে বৃহস্পতিবার। তারপর ভাইকে চান করালো, করিয়ে 3 বোন একসাথে চলে গেল। এখন আমি ভাইকে খাওয়াচ্ছি, তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি। তা ভাইকে খাইয়ে আমি খাবো, খিদাও পেয়েছে। আজকে দেরি হয়ে যাবে ঠাকুর দিতে। রান্না মোটামুটি শেষের পথে, এখন বাসনগুলো আস্তে আস্তে ধুয়ে নিই। ইলিশ মাছটা হয়ে গেল, সর্ষে বাটা দিয়ে করলাম ইলিশ মাছটা। রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, এখন জলের বোতলে জল ভরবো, আর একটু কাজ আছে সেটা করে শেষ, তারপর ফুল তুলবো, তুলতে যাবো। কাজকর্ম মোটামুটি শেষ, এখন চান ফুল তুলবো, তুলে নিয়ে আসবো, চান করবো, পুজো দেবো। রান্না কী কী হয়েছে দেখে দিচ্ছি। এখানে মরলা মাছের পাতুরি, ইলিশ মাছ, এটা লেবু, এটা ধনেপাতা চাটনি, এই যে পুয়ের বিচুলি মাছের মাথা দিয়ে, এদিকে ডাল। আর এগুলো তো কালকের পিঠে, পুলি পিঠে, কুমড়ো পিঠে, এটা মেয়েরা কী কী বানিয়েছে সব মিশাল পিঠে। এবারে ঠাকুর দেওয়া হয়ে গেছে। ভাইয়ের ভাতটা নিয়ে বসলাম, যে পুজো দেবো, চিৎকার করেই যাচ্ছে যে ভাত খাবে, ভাত খাওয়ার মানে খাওয়ার জন্য স্থির করে ফেলছে, মানে খেলেই ঘুমাতে পারবে এটাই ভাবছে, কিন্তু ঘুমিয়ে তো উঠেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুজো দিয়ে আসা আর বসে খাবারটা নিয়ে বসে গেলাম। 2:30 বেজে গেছে, হ্যাঁ পুরো 2:30 বেজে গেছে। তো খাইয়ে দিই, তারপর আমি খাবো। জামাই তখন খাবে না, ঘুমোচ্ছে। বড় মেয়ে আসার কথা কি জানি, তাড়াতাড়ি আসবে কিনা। দিন পর মা মেয়ে দুজন একসাথে বসলাম খেতে, বড় মেয়ের সাথে দুপুরবেলা। খাওয়া দাওয়া শেষ করলাম এখনই, খেয়ে ছাদে এসেছি। 3:42 হচ্ছে, খাওয়া শেষ করলাম। এখন দুপুরের ছাদে কাপড়গুলো আছে, এগুলো নিয়ে ঘর ভিতর রাখি, তারপরে গেটটা বন্ধ করে দেবো। ভাইয়ের চিৎকার শুরু করেছে, আজকে শরীরটা খারাপ লাগছে নাকি না কি বুঝতে পারছি না, চিৎকার করে যাচ্ছে। কালকে দুটো থোকা জবা ফুটবে।
আজকে বৃহস্পতিবার ছিল, ফুটলে একটু লক্ষ্মীর ঘটে দিতে পারতাম, কিন্তু আজকে ফুটেনি, কালকে ফুটবে। আমার বড় মেয়ে আজকে পাটিসাপটা করবে। বেশি পাতলা হয়নি না, জামাই বললো মেয়েকে পাটিসাপটা করতে, তো পাটিসাপটা করবে, জিনিস রেডি করলো। যেটা আমি বের করে দেয় ফ্রিজ থেকে নারকেলের। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন মেয়ে পাটিসাপটা করুক, তারপরে দেখিয়ে দেবো। ছোটো মেয়ের কী বলে সন্ধ্যাবাতি দিয়ে দিল, একটু চা বানানো, আজকে একটু বানানো। আমার মেজো মেয়ে বানাচ্ছে মালপোয়া, খুব সুন্দর হচ্ছে। জীবনে ফার্স্ট বানালো, জীবনটা না, জীবন তো এখনো শেষ হয়নি না, মাত্র 24 বছর। ভাইয়ের ভাতটা নিয়ে বসে পড়লাম, খাইয়ে দিচ্ছি ভাত। আকর তো ভাইয়ের ভাতটা খাইয়ে দিচ্ছি। মেয়েরা কেউ খাবে না ভাত, পিঠা খেয়েছে, বাস ওদের পেট ভরতে গেছে, জামাই মেয়ে কেউই খাবে না। তো এখন ওকে খাইয়ে আমি খাবো একটুখানি ভাত। ওরা বললো খিদা লাগলে আবার একটুখানি পিঠে খেয়ে নেবে, কী করবো আর, ভাত সব থাকবে, কালকে খেতে হবে সব বাসি ভাত তরকারি। যদি সকালে টিফিনে খেয়ে নে তো ভালো কথা, না হলে দুপুরে খাবে, আর কী করবো, বলছে খাওয়া এগুলো চিন্তা করতে হবে না। তো ভিডিওটা আর বাড়াবো না, এখানেই রাখছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।